আমেরিকার সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বুধবার ট্রাম্প জানান, অ্যাপল আমেরিকায় আরও 10,000 কোটি ডলার বিনিয়োগের কথা ঘোষণা করেছে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় 8 লক্ষ কোটি টাকা। তারপরেই তিনি চিপ আমদানিতে শুল্ক ছাড়ের বিষয়টি জানান। অ্যাপল নতুন করে বিনিয়োগের কথা ঘোষণা করলেও ভারত এবং চীনে তাদের উৎপাদন যে বন্ধ করছে না, তাও এক প্রকার স্পষ্ট করে দিয়েছে। তারপরেও ট্রাম্পের এই ঘোষণাকে অ্যাপল সংস্থার সিইও টিম কুকের বড় জয় বলে মনে করা হচ্ছে। ট্রাম্প যখন ভারত এবং চীন থেকে আমেরিকায় রপ্তানি করা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিলেন, তখন তার প্রভাব নিয়ে সতর্ক করে হুঁশিয়ারি দিয়েছিলেন কুক। বিষয়টি ভালো চোখে দেখেননি ট্রাম্প। সরাসরি জানিয়ে দেন, ভারত বা অন্য দেশে আইফোন তৈরি করলে চলবে না, আমেরিকাতেই তৈরি করতে হবে। এবার আমেরিকায় আরও বিনিয়োগের কথা ঘোষণা করেছে অ্যাপল সংস্থা। নরম হয়েছেন ট্রাম্পও, জানিয়ে দিয়েছেন সে দেশে আরও বিনিয়োগ করলে চিপ আমদানিতে শুল্ক ছাড় মিলবে। প্রসঙ্গত, ট্রাম্প প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট থাকার সময়েও শুল্ক ছাড় পেয়েছিলেন কুক। অ্যাপল একা নয়, আমেরিকার বেশ কিছু প্রযুক্তি সংস্থা সে দেশে নতুন করে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ফলে গত কয়েক মাসে আমেরিকায় নতুন করে কোটি কোটি টাকা বিনিয়োগ হয়েছে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, আমেরিকায় আইফোন, আইপ্যাড সহ নিজেদের পণ্য তৈরি করা অ্যাপলের পক্ষে অর্থনৈতিকভাবে এক প্রকার অসম্ভব। সেখানে তৈরি করলে খরচ অনেক বেশি পড়ে। সেই কারণেই উৎপাদনের বড় অংশ চীন এবং ভারতে করে তারা। তবে আমেরিকায় 10,000 কোটি ডলার বিনিয়োগের ঘোষণা তারা করে দিয়েছে। এর আগে ফেব্রুয়ারি মাসে 50,000 কোটি ডলার বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন কুক, ভারতীয় মুদ্রায় যার মূল্য 41 লক্ষ কোটি টাকা। পাশাপাশি কুক জানিয়েছেন, অ্যাপল ফোন এবং ঘড়িতে যে কাঁচ ব্যবহার করা হয় তা খুব শীঘ্রই তৈরি হবে কেনটাকিতে। তৈরি করবে কর্নিং সংস্থা। এর আগে কেনটাকিতে কিছু কাঁচ তৈরি হয়েছে। এইসব প্রতিশ্রুতির বদলেই কি টিপের উপরে শুল্ক ছাড় আদায় করে নিল অ্যাপল? সেই জল্পনা রয়েই গিয়েছে। অন্যদিকে সূত্র বলছে, বিদেশ থেকে আমেরিকায় রপ্তানি করা চিপের উপরে ট্রাম্প যে শুল্ক বসিয়েছেন তার নেপথ্যে রয়েছে মার্কিন চিপ প্রস্তুতকারী সংস্থাগুলি। তারাই স্থির করেছে প্রেসিডেন্টের কাছে। সূত্রের খবর, বুধবার হোয়াইট হাউসে আমেরিকার চিপ প্রস্তুতকারী সংস্থা এনভিডিয়া সংস্থার প্রধান জেনসেন হুয়াং এর সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। সম্প্রতি ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে হুয়াং এর। মে মাসে পশ্চিম এশিয়ায় ট্রাম্পের সফর সঙ্গীও হয়েছিলেন তিনি। সেই জন্য তার প্রশংসা করেছিলেন ট্রাম্প। কুকের অনুপস্থিতি নিয়েও সেই সময় প্রশ্ন তুলেছিলেন তিনি। যদিও বুধবার ট্রাম্প সেই কুকের প্রশংসা করেছেন। তার বিনিয়োগের ঘোষণার পরে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, আমাদের লক্ষ্য ছিল আমেরিকায় তৈরি করেই আইফোন বিক্রি হবে আমেরিকায়। সেই লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগোলাম আমরা। বুধবারের পরে আমেরিকায় অ্যাপলের শেয়ার দরও বৃদ্ধি পেয়েছে। কুক শুধু বিনিয়োগের ঘোষণা করে থামেননি, তিনি এও জানিয়েছেন 12টি প্রদেশের 24টি কারখানায় অ্যাপলের জন্য 1,900 কোটির চিপ তৈরি করবে আমেরিকার সংস্থা। প্রসঙ্গত, ট্রাম্পের প্রথম জমানাতেও এই ধরনের ঘোষণা করেছিল অ্যাপল। নিন্দুকেরা বলে, এ ধরনের বিনিয়োগের প্রতিশ্রুতি আগেও বহুবার দিয়েছে অ্যাপল সংস্থা, কিন্তু তার সবটা আর পূরণ করেনি। তাই বিনিয়োগের প্রতিশ্রুতি কতটা কার্যকর হবে সেই নিয়ে জল্পনা থেকেই যাচ্ছে। আমেরিকার সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে চেম্বার অব প্রগ্রেসের সিইও অ্যাডাম কোভাসেভিক জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক সঠিক পথে চালনা করার বিষয়টি শিখে গিয়েছে সংস্থাগুলি। তার কথায়, কাজটা সবচেয়ে ভালো করেছে অ্যাপল এবং চিপ প্রস্তুতকারী সংস্থা এনভিডিয়া। হাই নিউজ নেটওয়ার্ক।